ভাবুন তো এমন একটা স্টেডিয়াম যার ছাদ খুলে যায় কয়েক মিনিটে, যেখানে বিশাল একটি স্ক্রিন আকাশের মতো জ্বলতে থাকে দর্শকদের মাথার উপরে, আর সেখানে একসাথে বসতে পারে প্রায় 1 লাখ মানুষ। কিন্তু এটা শুধু একটা স্টেডিয়াম নয়, এটা মডার্ন ইঞ্জিনিয়ারিং এর এমন এক মাস্টারপিস যেটা তৈরি করতে মানুষকে ভাঙতে হয়েছে অসম্ভবের সীমা। আর 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে পৃথিবীর কোটি কোটি মানুষের চোখ থাকবে এই জায়গাটির দিকে। দিস ইজ AT&T স্টেডিয়াম। টেক্সাস এর আর্লিংটন শহর দূর থেকে দেখতে ভবিষ্যতের কোনো স্পেসশিপের মতো লাগে জায়গাটিকে। পাত আর কাচের তৈরি বিশাল এক স্ট্রাকচার, যেটা শুধু আমেরিকা নয়, পুরো পৃথিবীর সবচেয়ে আইকনিক স্টেডিয়ামগুলোর একটি। দিনে এটি যেন টেকনোলজি এর প্রতীক, আর রাতে হাজার হাজার আলো জ্বলে ওঠার পরে এটি পরিণত হয় এক ফিউচারিস্টিক জেন্ট এ। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে এর অন্যতম বড় ভেন্যু হবে এই স্টেডিয়াম। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তৈরি হয়েছিল এমন এক ইঞ্জিনিয়ারিং ওয়ান্ডার, আর কেন এটাকে বলা হয় দ্য প্যালেস অফ স্পোর্টস। 2000 সালের শুরুতে ডেলাস কাউবয়স এর অনার জেরি জনেস একটি স্বপ্ন দেখেছিলেন। তিনি শুধু একটি ফুটবল স্টেডিয়াম বানাতে চাননি, তিনি এমন কিছু বানাতে চেয়েছিলেন যেটা পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি। একটি স্টেডিয়াম যেখানে স্পোর্টস, এন্টারটেইনমেন্ট আর টেকনোলজি একসাথে মিশে যাবে। তখনকার বেশিরভাগ স্টেডিয়াম ছিল ট্রেডিশনাল ডিজাইনের, কিন্তু জেরি জনেস চেয়েছিল ফিউচারের স্টেডিয়াম, এমন একটা জায়গা যেটা শুধু খেলার জন্য নয়, বরং একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। আর সেই স্বপ্ন বাস্তব করার জন্য শুরু হয় প্রায় অসম্ভব এক প্রজেক্ট। 2006 সালে কনস্ট্রাকশন শুরু হয়। প্রজেক্টের এস্টিমেট কস্ট ছিল প্রায় $1.3 বিলিয়ন। তখনকার সময়ের জন্য এটি ছিল পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ স্টেডিয়াম প্রজেক্টগুলোর একটি। হাজার হাজার ইঞ্জিনিয়ার, ওয়ার্কার, আর্কিটেক্টস দিনরাত কাজ করতে থাকে, কারণ তারা জানতো তারা শুধু একটি বিল্ডিং বানাচ্ছে না, তারা ইতিহাস তৈরি করছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল স্টেডিয়ামের রুফ ডিজাইন। AT&T স্টেডিয়াম এর রুফ এমনভাবে তৈরি করা হয় যেটা বিশাল আকারে হলেও মুভ করতে পারে, মানে প্রয়োজনে পুরো ছাদ খুলে ফেলা যায়, আর এটি করতে মাত্র কয়েক মিনিট লাগে। এই রুফ সিস্টেম তৈরি করতে ইঞ্জিনিয়ারদের ব্যবহার করতে হয়েছিল অ্যাডভান্স রেল মেকানিজম এবং এনরমাউস স্টিল আর্চেস। স্টেডিয়ামের দুই পাশে থাকা দৈত্যের মতো স্টিলের খিল এত বড় যে সেগুলোকে পৃথিবীর অন্যতম লংগেস্ট সিঙ্গেল স্প্যাম স্ট্রাকচার ধরা হয়, আর এই খিল পুরো রুফের ওয়েট ক্যারি করে। মজার ব্যাপার হলো, রুফ স্ট্রাকচার এত বড় যে নিচে সহজে ছোট একটি আকাশছুঁই বিল্ডিং ঢুকে যেতে পারে। কিন্তু স্টেডিয়ামের সবচেয়ে ফেমাস জিনিসটি হলো তার দৈত্যের মতো ভিডিও বোর্ডটি। এটি শুধু স্ক্রিন নয়, এটি পৃথিবীর সবচেয়ে আইকনিক স্পোর্টস ডিসপ্লেগুলোর একটি। স্ক্রিনটি প্রায় 70 ফিট উঁচু এবং 160 ফিটেরও বেশি লম্বা। এত বড় যে দূর থেকে দেখলে মনে হয় আকাশে কোনো ভাসমান ডিজিটাল ওয়াল ঝুলছে। এটির ওজন কয়েকশো টন। আর প্রো স্ক্রিন সিস্টেমটি সাথে সাথে ঝুলিয়ে রাখা হয়েছে অন্তত সুনির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। অনেকে প্রথমবার স্টেডিয়ামে ঢুকে গেমের আগে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবে, কারণ এটা শুধু ডিসপ্লে নয়, এটা পুরো এক্সপিরিয়েন্স এর অংশ। ক্যামেরা জুম করলে মনে হয় মুভি থিয়েটারের মধ্যে বসে খেলা দেখা হচ্ছে। আর ফিফা 2026 এর সময় এই স্ক্রিন কোটি কোটি দর্শকের এক্সাইটমেন্ট আরো বাড়িয়ে দেবে। AT&T স্টেডিয়াম শুধু বাইরে থেকে ইমপ্রেসিভ নয়, ভেতরের ইঞ্জিনিয়ারিং আরো ভয়ঙ্কর লেভেলের। স্টেডিয়ামের ভিতরে রয়েছে অ্যাডভান্স ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম। টেক্সাস এর প্রচন্ড গরমের ভিতরে কমফোর্টেবল এনভায়রনমেন্ট মেনটেন করা হয়। এখানে রয়েছে বিশাল ভেন্টিলেশন নেটওয়ার্ক, স্মার্ট লাইটিং সিস্টেম আর অ্যাডভান্স ক্রাউড ম্যানেজমেন্ট টেকনোলজি। একসাথে প্রায় 1 লাখ মানুষ স্টেডিয়ামে প্রবেশ এবং বের হতে পারবে স্মুথ ভাবে। এত বড় ভিড় হ্যান্ডেল করা বড় একটি ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। প্রতিটি প্রবেশ পথ, প্রতিটি টানেল, প্রতিটি ইমার্জেন্সি রুট খুব কেয়ারফুলি ডিজাইন করা হয়েছে, কারণ বড় ইভেন্টের সময় ছোট একটি মিস্টেকও দুর্যোগ তৈরি করতে পারে। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় ওয়ার্ল্ড কাপ, কারণ প্রথমবারের মতো এতে অংশ নেবে 48টি দেশ, আর টুর্নামেন্ট হোস্ট করবে 3টি নেশন, ইউনাইটেড স্টেট, কানাডা এবং মেক্সিকো। এই বিশাল টুর্নামেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট স্থানগুলোর একটি হচ্ছে AT&T স্টেডিয়াম। বিশ্বের কোটি কোটি ফুটবল ফ্যান তখন তাকিয়ে থাকবে এই স্টেডিয়ামের দিকে, কারণ এখানে শুধু ফুটবল ম্যাচ হবে না, এখানে তৈরি হবে হিস্টোরি। যখন হাজার হাজার ফ্যান একসাথে জাতীয় সঙ্গীত গাইবে এবং স্টেডিয়ামে আলো জ্বলে উঠবে, তখন পুরো জায়গাটি পরিণত হবে বিশুদ্ধ ইমোশনে। এটা স্টেডিয়াম আর্কিটেকচার এর আসল পাওয়ার। এটা শুধু কনক্রিট আর স্টিল নয়, এটা মানুষের ইমোশন বিবর্ধন করার মেশিন। AT&T স্টেডিয়াম শুধু ইঞ্জিনিয়ারিং ওয়ান্ডার নয়, এটি একটি মানি মেকিং সাম্রাজ্য। এখানে কনসার্ট হয়, বক্সিং হয়, কলেজ ফুটবল হয়, মেগা এন্টারটেইনমেন্ট
ইভেন্ট হয়। বিশ্বের বড় বড় আর্টিস্ট এখানে পারফরমেন্স করেছে, কারণ এই স্টেডিয়ামের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি মাল্টিপল ধরনের ইভেন্ট হোস্ট করতে পারে। একটি ফুটবল স্টেডিয়াম হয়েও এটি একই সাথে কনসার্ট এরিনা, এন্টারটেইনমেন্ট এবং গ্লোবাল অ্যাট্রাকশন। প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে আসে। অনেক টুরিস্ট শুধুমাত্র স্টেডিয়াম ট্যুর করার জন্য আসে, কারণ তারা নিজেদের চোখে দেখতে চায় মানুষ কতটা বড় কিছু তৈরি করতে পারে। কিন্তু এত বিশাল প্রজেক্ট তৈরি করা সহজ ছিল না। কনস্ট্রাকশনের সময় ইঞ্জিনিয়ারদের অগণিত সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। বিশাল স্টিল স্ট্রাকচার ইনস্টল করা ছিল অত্যন্ত রিস্কি। একটি সেকশন এত ভারী ছিল যে সেগুলোকে মুভ করতেই বিশাল ক্রেন ব্যবহার করতে হয়েছে। রুফ অ্যালাইনমেন্ট পারফেক্ট না হলে পুরো সিস্টেম ক্র্যাশ করতে পারত। এছাড়া ওয়েদার কন্ডিশনও ছিল বড় চ্যালেঞ্জ। টেক্সাস এর এক্সট্রিম হিট কনস্ট্রাকশন প্রসেস আরো কঠিন করে তোলে। তবুও প্রজেক্ট থামেনি, কারণ সবাই জানতো এটি সাধারণ প্রজেক্ট নয়, এটি এমন কিছু যেটা ফিউচার জেনারেশনও মনে রাখবে। যারা প্রথমবারের মতো AT&T স্টেডিয়ামে যায় তাদের অনেকেই একই কথা বলে, এটা স্টেডিয়ামের মতো লাগে না, কারণ জায়গাটির স্কেল এত বিশাল যে মানুষ নিজেকে ছোট মনে করতে শুরু করে। উপরে তাকালে দেখা যায় দৈত্যের মতো রুফ স্ট্রাকচার, চারিদিকে দৈত্যের মতো স্ক্রিনস, হাজার হাজার সিট আর ভিড় এর গর্জন যখন একসাথে ওঠে তখন পুরো স্টেডিয়াম কেঁপে ওঠে। এটি শুধু আর্কিটেকচার নয়, এটি হিউম্যান অ্যাম্বিশন এর সিম্বল। মানুষ যখন ডিসাইড করে ইম্পসিবল কিছু তৈরি করবে তখন কি হতে পারে, AT&T স্টেডিয়াম তার পারফেক্ট এক্সাম্পল। 2026 ওয়ার্ল্ড কাপের সময় এই স্টেডিয়াম হবে বিশুদ্ধ উন্মাদনায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফ্যান আসবে এখানে, কেউ ব্রাজিলের জার্সি পরে আসবে, কেউ আর্জেন্টিনা, কেউ ফ্রান্স, কেউ পর্তুগাল। হাজার হাজার ক্যামেরা, ফ্ল্যাশ, ভিড়, ফ্ল্যাগ আর মিলিয়নস অফ ইমোশন একসাথে মিলবে এই স্টেডিয়ামের ভিতরে। আর তখন AT&T স্টেডিয়াম শুধুমাত্র একটি আমেরিকান স্টেডিয়াম থাকবে না, এটি হয়ে উঠবে পুরো পৃথিবীর ফুটবল স্টেডিয়াম। মানুষ হাজার বছর ধরে বিশাল স্ট্রাকচার তৈরি করছে, পিরামিড, মডার্ন বিল্ডিং সবই ছিল মানুষের অ্যাম্বিশন এর প্রমাণ। আর মডার্ন স্পোর্টস ওয়ার্ল্ডে AT&T স্টেডিয়াম সেই অ্যাম্বিশনের নতুন প্রতীক, কারণ এটি শুধু স্টিল আর কংক্রিট দিয়ে তৈরি হয়নি, তৈরি হয়েছে ভিশন দিয়ে, একটি অসম্ভব স্বপ্নকে বাস্তবে পরিণত করার ইচ্ছা দিয়ে। আর 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে যখন পৃথিবীর চোখ থাকবে এই স্টেডিয়ামের দিকে, তখন হয়তো মানুষ আবার বুঝতে পারবে ইঞ্জিনিয়ারিং শুধু সায়েন্স নয়, এটাও এক ধরনের আর্ট। একসময় মানুষ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছিল, আজ মানুষ এমন স্টেডিয়াম তৈরি করেছে যেগুলো ভবিষ্যতের মতো দেখায়। আর সেই ফিউচারের অন্যতম বড় প্রতীক হচ্ছে AT&T স্টেডিয়াম। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন।